সবাই কেমন আছো? অনেক দিন পর আবার তোমাদের নিয়ে আসলাম। তো আজকে তোমাদের আমি এমসি করাবো। আজকের পর থেকে আমি তোমাদেরকে এমসিকিউ করাবো। কি করাবো? এমসিকিউ। ঠিক আছে? অনেকে এমসিকিউ সমস্যা, এমসিকিউ ভালো করতে পারে না, তার জন্য আমি এমসি করাবো। এখন তৃতীয় অধ্যায় আমি এমসি করবো। ঠিক আছে? এখন ধরো তৃতীয় অধ্যায়ের মধ্যে এই হলো আমার শিট। আমি এই শিটে ধাপে ধাপে, এটা হচ্ছে আমার এমসিকিউ শিট। এই শিটের ধাপে ধাপে আমি প্রত্যেকটা নাম্বার আমি কী করবো, আমি করার পরে যখন এটা শেষ হবে তখন আমি করবো চতুর্থ অধ্যায়। ঠিক আছে? এখন যাদের শিটটা লাগবে তারা কমেন্ট করবা যে আমার লাগবে, আমি এই শিটে পিডিএফ পাই আমি তোমাদেরকে দিয়ে দিব। যাদের লাগবে, ঠিক আছে, তারা শুধু কমেন্ট করবা যে আমার লাগবে আমার। এবং প্রত্যেকটা ভিডিও আমি শিটে বাই শিটে, যেমন ধরো আমি আজকে এই ভিডিওটা করছি তোমার আমার শিটের 4 নাম্বার। কত নাম্বার? 4 নাম্বার অঙ্ক আমি এমসিকিউ করাবো। তো তোমরা কাছে আমার শিটটা যদি থাকে তাহলে কি তোমরা কি প্রত্যেকটা লাইন টু লাইন তোমরা করতে পারবে। ঠিক আছে? সো এখন আমি তোমাদেরকে করাবো। দেখো এখানে একটা রেখা দেওয়া আছে, এইভাবে একটা রেখা দেওয়া আছে। এখন এখানে প্রশ্ন করছে, কি প্রশ্ন করছে দেওয়া, সিগন্যালটি সাংখ্যিক মান কত, মানে এটা একটা সিঙ্গেল। ঠিক আছে? এটার নাম কি? একটা সিঙ্গেল। এই সিগন্যাল, এই সিগন্যাল হচ্ছে মান। এর মান কি আছে? ক খ গ ঘ 4টা মান দেওয়া আছে। তো এই 4টা মান কিন্তু 1010 দিয়ে লেখা। তার মানে কি মান? বাইনারি মান দিয়ে লেখা। ঠিক আছে? এখন ধরো আমি নিয়ম শর্টকাট একটা নিয়ম করাবো, অত বিস্তারিত করার দরকার নাই। শুধু তোমাদের আনসার করার জন্য বা নাম্বার পাওয়ার জন্য বা এমসিকিউ সঠিক হওয়ার জন্য আমি তোমার একটা সহজ একটা টেকনিক দেবো। এই টেকনিকটা তোমরা দেখো। তো টেকনিক হচ্ছে তোমার, যদি উপরে থাকে, ধরো এই রেখাটা ধরো এবার দিলাম, যদি উপরে থাকে 1 হবে। উপরে থাকলে কি 1, এর নিচে থাকলে কি 0। এটা এই রেখা কি উপরে আছে কি 1, এটা আবার নিচে চলে গেছে 0, এটা আবার উপরে আছে 1, এদিকে রেখা নাই। ঠিক আছে? সিঙ্গেল নাই। তার মানে যদি আমরা উপরে পাই 1, নিচে গেলে 0, আবার উপরে গেলে 1, আবার নিচে আসলে 0, আবার উপরে গেলে 1, আবার যদি নিচে আসে তাহলে 0, তাহলে অবশ্যই তোমরা এটা করতে পারবা। এখন ধরো এটা কোথায় আছে? নিচে আছে, তার মানে লিখবো 0। ঠিক আছে? এটা কি আছে? নিচে আছে, এখানে আমরা লিখলাম কি 0। এখন ধরো এইটা আবার উপরে চলে গেল। কোথায় চলে গেল? উপরে, তার মানে 1। এখন ধরো এটা আবার কি নিচে, কিন্তু খেয়াল করো এখানে কি আছে, এখানে একটা ফুটা বিন্দু দেওয়া আছে। কি দেওয়া আছে? বিন্দু। এখন ধরো এই বিন্দুরা কি হলো? 2 ভাগ করছে। কি করছে? 2 ভাগ। বিন্দু দিয়ে বলেছে কি এখানে 2টা অংশ আছে, তার মানে এটার নিচে 0, এটার নিচে 0। ঠিক আছে? এখন ধরো এটা আবার কই গেল? উপরে চলে গেল। এখন আবার বিন্দু আছে, তার মানে এই সাইডে 1, এই সাইডে 1। তো এখন ধর এখানে কোনো বিন্দু আছে? নাই, তার মানে এটা নিচে চলে গেল। এটা কি 0, এটা 1, এটা কি 0। ঠিক আছে? এখন ধরো এই যে আমরা লিখলাম, তার আমরা মানে কি পেলাম? প্রথমে 0। এখন ধরো এখানে ক খ গ ঘ, এখানে কি আছে? 0 কোথায় আছে? তে ক 0 আছে, তার মানে এটা সঠিক হবে। এখানে কি আছে? 0 নাই, তার মানে কি এটা বাদ। পরে দেখো এটার মধ্যে 0 নাই, তার মানে এটা কি বাদ। এখন ধরো এটার মধ্যে কি আছে? কত? 0 আছে, তার মানে এটা হবে। তার আমরা কি ধরলাম? 4টা অপশন থেকে আমি 2টা বাতিল করে দিলাম। এখন আছে ক, আর একটা আছে কি গ। এখন ধরো পরের অংশ যখন আমরা যাব তখন আমরা দিব কোনো বিনা। পরে গেছে 1, দেখো এখানে 1 আছে? নাই, 1 নাই, তার মানে এটাও হবে না। তাই এটা কি 1 আছে, তার মানে এটা সঠিক। এখন ধরো মিলাই 0 1 0 0, তো 0 1 0 0 1 1 1 1 0 0 1 0। ঠিক আছে? তার মানে এটা সঠিক। বুঝতে পারছো? এখন ধরো যারা এই নিয়মটা বুঝতে পারছো, হ্যাঁ, তারা কমেন্ট করে বলবা কি বুঝতে পেরেছি। আর যাদের আমি বলছি যাদের এই শিটটা দরকার তারা কমেন্ট করবা। তারা কমেন্ট করার পরে আমি এই শিটটা তোমাদেরকে পিডিএফ আমি দিয়ে দিব। বুঝতে পারছো? তো আজকেই এই পর্যন্ত। খোদাবেশ। আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো, নতুন একটা এমসিকিউ নিয়ে। ঠিক আছে?